সারা বিশ্ব হেরে যায় তাপমাত্রার কাছে, আর তাপমাত্রা হেরে যায় শুধু বাবাদের কাছে। অতিরিক্ত নির্ভর দেওয়া মানুষগুলো একসময় নিজের ভয়ে কারণ হয়। একদিন টাকা হবে, কিন্তু টাকার অভাব হারানো জিনিসগুলো আর ফিরে পাওয়া যাবে না। অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। যারা সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও শূন্য থেকে আবার শুরু করতে পারে, তাদেরকে কেউ হারাতে পারে না। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করে এড়িয়ে যেতে হয়। যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে, সে জীবনের সব বাধাই জয় করতে পারে। যে যত বেশি প্রত্যাশা, যে যত হতাশা, চাহিদা কম, জীবন তত সুন্দর। কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলেও দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে। কী আজব, তাই না? মনটা কোনো কাচের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে বয়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মানুষ তো সবাই, আমরা কার ব্যথা কে বুঝি। সুযোগ পেলেই ক্ষতর মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। এটাই কিন্তু এই সমাজে বাস্তব। যুগটাই এমন। আপনি যত নরম হবেন, মানুষ আপনাকে ততই গরম দেখাবে। হাজারো কল্পনার শেষে স্থান হচ্ছে অন্ধকারে কবরে। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনোই প্রতারণা করো না। কপালে যা আছে তাই হবে, এর চেয়ে বেশি বড় সত্যি আর কিছুই নেই। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন, কারণ মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে পৃথিবীকে কষ্ট বলে কিছুই থাকতো না। বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয়, কারণ মানুষের উপকার কখনোই মনে রাখে না। বেশিরভাগ পুরুষেরাই পর নারীর সঙ্গে যত ভদ্রভাবে কথা বলে, সেভাবে যদি নিজের স্ত্রীর সাথে কথা বলতো না, সংসারটা সুখের বাগান হয়ে যেত, ভালোবাসায় পরিপূর্ণতা থাকতো। কিন্তু কত পুরুষ আছে যে তার নিজের স্ত্রীকে যতটা পারে ততটা অবহেলা করে, কিন্তু পর নারীর প্রতি আসক্ত থাকে। ওই পুরুষটা হয়তো জানিয়েই না যে এক সময় ওই পর নারীর থেকেই নিজের স্ত্রী আপন হবে। কিন্তু পরকীয়া কখনো নিজের সুখ সংসারে আনে না, অথচ সংসারটাই ধ্বংসের পথে চলে যায়। এটাই কিন্তু বাস্তব। কারো নোংরা ভাষার উত্তর তুমি যদি নোংরাভাবেই কথা বলো, তবে কৃতজ্ঞ তারাই, কারণ তোমার মতো শিক্ষিত মানুষকেও সে তার স্তরে নামিয়ে নিতে এনেছে। তবে আমরা এ থেকে একটা শিক্ষা পেলাম, যদি কোনো অশিক্ষিত মানুষ আমাদের সাথে খারাপ ভাষায় কথা বলে, তবে আমাদের স্থান আমরাই চালিয়ে যাব, কারণ আমরা ভালোবাসায় কথা বলে যাব। আর যদি নোংরা ভাষার উত্তর যদি নোংরা ভাষায় দেওয়া যেত, তাহলে তো আমরা শিক্ষিত হয়ে কী লাভ, তাই না?